অনেক বাজার করে নিয়ে আসছে, অনেক বলতে টুকটাকই আর কি। এটা হচ্ছে রুটি বেলার জন্য বেলুন, এইখানকার বেলুন হচ্ছে এরকম। এটা হচ্ছে বেলুন নিয়ে আসছে, তারপর শসা, চিকেন, দুটো চিকেন নিয়ে আসছে, চিকেনের লেগ পিস সব, সরি ড্রামস্টিক, সবগুলো হচ্ছে ড্রামস্টিক নিয়ে আসছে 2 প্যাকেট। এটা হচ্ছে রুটি নিয়ে আসছে, এটা মনে হয় গমের রুটি, কারণ এইগুলো তো পড়তে পারি না আমি। সবচেয়ে বড় কথা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, তো ওদের ল্যাঙ্গুয়েজে মানে খুব মানে ইংলিশে লেখা আছে, বাট অত ডিটেলস কিছু থাকে না, মানে আমি বুঝতে পারি না যে আসলে কী আছে। মানে আমি শপে ঢুকলে তো আমার অনেক সময় লাগে পড়ে পড়ে নিয়ে আসতে, বাট ও যখন যায়, ও যখন নিয়ে আসে তখন আমার সময় লাগে অনেকক্ষণ। তারপরে এটা হচ্ছে জাস্ট আটার রুটি, না আটার রুটি না, এটা হচ্ছে ওই যে রোল বানিয়ে যেটা খায় সেইটা আর কি, এটাকে যেন কি বলে। ওকে, তারপর কয়েক ধরনের রুটি নিয়ে আসছে। আর এইটা হচ্ছে এটাও রোল বানিয়ে খায় ওরকম টাইপের একটা রুটি, মানে 3 রকমের রুটি নিয়ে আসছে টেস্ট করানোর জন্য যে কোনটা ভাল লাগে। এখন পর্যন্ত আমার টেস্টের পিরিয়ড চলতেছে আর কি, মানে এক একটা জিনিস কয়েক রকমের এনে দিচ্ছে, বলতেছে যেটা ভাল লাগে ওটা বলবা, তারপর থেকে ওইটাই নিয়ে আসবে। এখন হচ্ছে এই যে রুটিও নিয়ে আসছে 3 রকমের, তারপর হচ্ছে চাল নিয়ে আসছে, যে একটা, এইটা একটা, এইটা একটা, এই দুটো এক ব্র্যান্ডের, তিনটা চারটা এক রকমের। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে ডাল। আমি বলছিলাম যে এখানে তো আর ফুচকা খাওয়ার সম্ভাবনা নাই, ফুচকা যদি নিজে সব কিছু বানাই তাহলে খেতে পারবো। আবার হচ্ছে প্রবলেম এখানে তেঁতুলও তো পাওয়া যায় না, সো খাওয়া যাবে না। করে বলছিলাম যে তাহলে চটপটির ডাল নিয়ে এসো, অন্য কিছু রান্না করবো, চটপটি রান্না করবো, যেটাই হোক করবো। তারপরে এই যে এই ডালটা নিয়ে আসছে, এটা দিয়ে কেমন লাগবে জানি না। তারপরে এই যে এটা হচ্ছে মেবি, এটা যে কি, এটা মনে হয় ময়দা, আটা আর বেসন কোনো কিছুর একটা, বলতে পারতেছি না, এগুলো কিছুই বলতে পারতেছি না। আর এটার কালারটা হচ্ছে আমি সরাসরি দেখতেছি একটু ব্রাউন টাইপ কালার হলে তো বাংলাদেশে আমি বলতাম এটা বেসন নিয়ে আসছে বা হচ্ছে আটা নিয়ে আসছে, গমের আটা যেটা। এখন জানি না এটা ময়দা হইতে পারে, হ্যাঁ এই যে গমের আটা হইতে পারে, গমের দেওয়া তো আটা। ওকে, তো এগুলো এখন আমি গুছাবো, সাদিককে খেতে দেব, দেখি ও কোনটা পছন্দ করে সেই অনুসারে খেতে দেবো। আমার রোল বানায় খেতে ভালো লাগে, সেই জন্য এগুলো নিয়ে আসছে রোল। তারপর এটা, কারণ সারাদিন আমি রান্না করি না, আমি হচ্ছে এগুলোই খাই। সাদিদকে রান্না করে খাওয়াই, সাদিদের প্রবলেম নেই, ওকে ঠিকঠাক মতো খাওয়াই, বাট আমার খাইতে ইচ্ছে করে না, তো আমি এগুলো বেশি পছন্দ করি, তার জন্য এগুলো নিয়ে আসছি রোল টোল বানায় খাওয়ার জন্য। আর এই তো এই হচ্ছে আমার আজকের বাজার। কাঁচা বাজার হচ্ছে গতকালকে করে নিয়ে আসছিলাম, তো আজকে হচ্ছে শুকনোটা করছি, শুকনো গতকালকে কিছু করছিলাম। ওইটা ভালো। আমি ফার্স্টেই একটা পচাটা ধরছিলাম। এই চেস্টনাটগুলো আমি হচ্ছে বাংলাদেশে খেয়েছিলাম, আমার বিদেশ থেকে কয়েকজন ফ্রেন্ড আমাকে গিফট করছিল, মানে বাড়িতে আসছিলো তারপর আমাকে গিফট করছে, তো সেখান থেকে খাওয়া হয়েছিল। তো আমি এখানে আসার পর এটার টেস্ট একদমই অন্যরকম, কারণ ওগুলো যারা নিয়ে গেছিলো ওগুলো তো দোকান থেকে কিনে নিচ্ছে, প্রসেসড ছিল। আর এগুলো তো একদম গাছে থেকে নিয়ে আসছে, এগুলো তুর্কি থেকে নিয়ে আসছে আমার হাজব্যান্ডের কলিগ, যেহেতু নিজের হাতে প্রসেসড করে এবং উনি নিজে ভেজে তারপর ওদেরকে খেতে দিছিল, তো এটার টেস্টই অন্যরকম ছিল। তো আমি প্রথমে হচ্ছে একটা কামড় দিয়েছিলাম, ওইটা নষ্ট ছিল। প্রথমে মুখে দিয়ে যদি বিতৃষ্ণা চলে আসে সেটা তো আর খাওয়া যায় না। তারপর আমার হাজব্যান্ড বলতেছে ঠিক আছে তোমাকে দেওয়ার হবে না, দাও আমি বেছে খাওয়াচ্ছি। তারপরে সে এগুলো বেছে দিল। জামাইরা এরকম হলে আসলে ভাল লাগে তাই না, কিন্তু তারা সবসময় এরকম থাকবে না, এটাই হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটা যেহেতু কিছুদিন আগের একটা ব্লগ, তো আমরা হচ্ছে ওই দিন একটু ঘুরতে গেছিলাম, সেন্ট্রাসে ঘুরতে গিয়েছিলাম, কর্নার সেন্ট্রাসে। তো ওখান থেকে ঘুরে বাজার করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, তো ভাবলাম যে আর রান্নাবান্না করবো না, তো স্যুপ ছিল বাসায়,
ওটাকে গরম করলাম। আর ওই যে র্যাপগুলো নিয়ে আসছিল না, প্রত্যেকটা র্যাপ থেকে একটা দুইটা করে বের করে এটাকে আমি রুটির মতো সেঁকে নিচ্ছিলাম। একটু বেশি সেঁকে ফেলছি, এগুলো আসলে একদমই রেডি করা থাকে, জাস্ট গরম করে নিলেই হয়, বাট আমি একটু বেশি সেঁকে ফেলছি আর কি রুটির মতো। আমি তো রুটিও বেশি ছেঁকে খাই। তো তারপর কেয়ার করা ছেঁকে নিছি যে এটা দিয়ে রাতের খাবার হয়ে যাবে, এটাকে রুটির মতো খাবো। উল্টা পাল্টা কী হাবিজাবি বানাচ্ছি আল্লাহ জানে, বাট আমি এরকম করি মাঝে মধ্যে। তো ভাবলাম যে হয়ে যাবে। আর হাজব্যান্ড যেহেতু খাচ্ছে কিছু, মানে ও তো আগে থেকে থাকে এখানে, তো ওর তো অভ্যাস আছে, ও খাইতে পারবে, বাট আমার নাই। আমি জানি না কিভাবে খাইতে পারবো। এগুলো হচ্ছে খুবই বাজে একটা ফ্লেভার লাগছে আমার কাছে। যখন রোল বানায় খাওয়া হয় সসের সাথে, অন্যান্য টপিক্সের সাথে, তখন ভাল লাগে। আমি খাইছি, আমার হাজব্যান্ড এনে খাওয়াইছে বাইরে থেকে, বাট এটাকে রুটি হিসেবে খুবই জঘন্য একটা জিনিস। আর আমি ঘুরতে গেছিলাম, ওইটার ভিডিও টিডিও সব কোথায় চলে গেছে আমি জানি না। ভিডিও তেমন করিও নাই, দুই একটা যা ফুটেজ নিয়েছিলাম, খুঁজে পেলে তারপরে শেয়ার করে দিব না। আর এই তো, তারপর হচ্ছে এই তো আমি এগুলাকে সার্ভ করে নিচ্ছি। আমাদের রাতের খাবারটা দিয়ে হয়ে গেছে। সাদি তো দেখলাম যে খুব পছন্দ করছে, ও হচ্ছে ওই র্যাপগুলো ছিঁড়ে ছিঁড়ে ভিজায় ভিজায় খাচ্ছিল স্যুপের মধ্যে। তো এই তো। আর এখানকার স্যুপগুলো অনেক বেশি ঘন থাকে, ওরা আলু ইউজ করে, এটাতে অনেক ধরনের সবজি ইউজ করে, যার জন্য এটা খুবই হেভি একটা খাবার হয়। তো এখানে আসার পরে আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে টুকটাক খাবার আমার জন্য নিয়ে আসে, কারণ হচ্ছে আমি এদেশের ফ্লেভারগুলো সহ্য করতে পারি না খাবারের আর কি। তো সে বলছে যে এগুলো যদি তুমি না মানাইতে পারো তাহলে তো তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। ভিডিও আসলে সব কিছুর ওরকমভাবে করা হয় না। আর হচ্ছে যখন মুড থাকে ভিডিও করার, বা যখন আমি ফ্রি থাকি একদম, তখনই আমি করি, সেটা যে কোনো কিছুর হোক। মাঝে মাঝে দেখা যায় যে রিপিট ভিডিও হয়ে যায়, একই জিনিসের বারবার আমি ভিডিও করতেছি, বা দেখা যায় যে আমি বাসায় একটা ভালো জিনিস বানালাম সেটার ভিডিও করি নাই, বাট দেখা যায় আমি রেগুলার একটা রান্না করতেছি সেটার ভিডিও করতেছি। তো ভিডিও মানে এখানে 100% না, এটা হচ্ছে হতে পারে ওই দিনের 1%, বা হচ্ছে ওরকম কিছু, বা ভিডিওর পরে সেখানে মিউজিক লাগানো হয়, সেখানে ভয়েস ওভার দেওয়া হয়, তারপর সেটা অন্যরকম একটা অর্থ দাঁড়ায়। বাট ভিডিওটা আমি যে মাইন্ডে করি বা যেই চিন্তা থেকে করি সেই রকম হয়তো বা থাকে না। তখনই আমি করি যখন আমি একদম ফ্রি টাইমে থাকি বা আমার অন্য কোনো কাজ করার থাকে না তখন। আর এই যে আমি এখানে চকলেট খাচ্ছিলাম, এই টাইপের চকলেটগুলো আমি একটু খেতে পারি না, একদম মুখ টুক মেরে আসে না। এখানে বাদাম দেওয়া থাকে বা কুকিজ দেওয়া থাকে, আর এগুলো নিজের জন্য আমি জীবনেও কিনবো না। আমি যেহেতু মিষ্টি খাবার পছন্দ করি না। এগুলো হচ্ছে সাদিতের বার্থডে ছিল এখানে আসার পরের দিন, আমি একদিন পরে আয়োজন করছিলাম। তো এখানে যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, ভাইয়া ভাবিরা সবাই আসছিল, তো ওনারা নিয়ে আসছিলেন, যে আর কি আমি একটু একটু করে খেয়ে শেষ করছিলাম। তারপরে যে মিষ্টি খাবার খাইলাম, খাওয়ার পরে মনে হলো যে না ঠিক আছে, একটা রুচি চেঞ্জ করি আর কি, একটু টেস্টটা চেঞ্জ করি, অন্য কিছু খাই। তো ফ্রিজে হচ্ছে আম ছিল, এই লিথুনিয়ার এই আমগুলো হচ্ছে অন্যরকম টেস্ট, বাংলাদেশের আমের ধারে কাছেও না। তো এটাকে কাটলাম, একটু টকটক ছিল, এটাকে আমি লবণ টবণ দিয়ে খাইছি, তো ভালোই লাগছে, টেস্টটাও চেঞ্জ হয়েছে। সাদিত বাংলাদেশে ফল খেতে পছন্দ করতো, কিন্তু এখানে আসার পর সে মুখে দেয় না, একটু একটু মুখে দিয়ে দিয়ে রেখে দেয়। তো অনেকদিন পর দেখলাম যে এইটাকে খাইছে, ম্যাঙ্গোটাকে সে খাইছে ভালোই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন, নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।